ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী জ্বালানি শক্তি। বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস মজুদের দেশ হিসেবে বহু বছর ধরেই বৈশ্বিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে তেহরান। কিন্তু প্রশ্ন উঠছে, এই বিশাল সম্পদ কি অনন্ত, নাকি সময়ের সঙ্গে সঙ্গে ফুরিয়ে আসছে শক্তির এই বিশাল ভাণ্ডার? আন্তর্জাতিক জ্বালানি সংস্থাগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের প্রমাণিত তেলের মজুদ প্রায় 150 থেকে 160 বিলিয়ন ব্যারেলের কাছাকাছি, যা বৈশ্বিক তেল মজুদের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে বিবেচিত হয়। একই সঙ্গে প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও ইরান বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে অবস্থান করছে। ফলে জ্বালানি শক্তির ভারসাম্যে দেশটির ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। বর্তমানে ইরান দৈনিক গড়ে প্রায় 30 থেকে 35 লাখ ব্যারেল তেল উৎপাদন করে থাকে। তবে এই উৎপাদন সবসময় স্থিতিশীল থাকে না। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে অনেক সময় উৎপাদন এবং রপ্তানি কমে আসে। বিশেষ করে বিদেশি বাজারে প্রবেশাধিকার সীমিত হলে উৎপাদনও নিয়ন্ত্রণে রাখতে বাধ্য হয় দেশটি। বিশ্লেষকদের মতে, যদি বর্তমান উৎপাদন হার দীর্ঘমেয়াদে একই থাকে এবং নতুন কোনো বড় তেল ক্ষেত্র আবিষ্কৃত না হয়, তাহলে ইরানের তেলের মজুদ আরও প্রায় 100 থেকে 120 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে এই হিসেব পুরোপুরি স্থির নয়, কারণ বৈশ্বিক জ্বালানি চাহিদা, প্রযুক্তিগত উন্নয়ন এবং রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে এই সময়সীমা পরিবর্তিত হতেই পারে। বাস্তবতা হল, জ্বালানি খাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। উন্নত ড্রিলিং প্রযুক্তি, এনহ্যান্সড অয়েল রিকভারি পদ্ধতি, আধুনিক অনুসন্ধান প্রযুক্তির ফলে পুরনো তেল ক্ষেত্র থেকেও নতুন করে তেল উত্তোলন সম্ভব হচ্ছে। ফলে আগে যেসব মজুদ উত্তোলনযোগ্য ছিল না, এখন সেগুলোকেও কাজে লাগানো হচ্ছে। এতে করে তেলের দায়িত্ব আরও বাড়তে পারে। ইরানের অর্থনীতিতে তেলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে জ্বালানি খাত থেকে। ফলে তেলের মজুদ যতদিন থাকবে, ততদিন এই খাত অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে। একই সঙ্গে এটি দেশের বাজেট, উন্নয়ন প্রকল্প এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। বিশ্ব রাজনীতিতেও ইরানের তেল একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়। মধ্যপ্রাচ্যের সামান্য উত্তেজনা তৈরি হলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়, বিশেষ করে হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। ইরানের ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবাহিত হয়, ফলে এখানে যে কোনো অস্থিরতা বৈশ্বিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান শুধু তেলের ওপর নির্ভরশীল নয়, দেশটির কাছে বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্র রয়েছে, বিশেষ করে সাউথ পার্স গ্যাস ফিল্ড, যা কাতারের সঙ্গে যৌথভাবে বিশ্বের বৃহত্তম গ্যাস ভাণ্ডার হিসেবে পরিচিত। ফলে তেলের মজুদ কমে এলেও গ্যাস খাত দীর্ঘ সময় ধরে ইরানের জ্বালানি সক্ষমতা ধরে রাখতে পারে। এদিকে বৈশ্বিক জ্বালানি খাতে দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন এবং কার্বন নিরসন কমানোর আন্তর্জাতিক উদ্যোগের কারণে ধীরে ধীরে তেলের ওপর নির্ভরতা কমানোর প্রবণতা বাড়ছে। এতে ভবিষ্যতের তেলের চাহিদা কমে যেতে পারে, যা ইরানের মতো তেল নির্ভর অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। গবেষকরা আরও বলছেন, আগামী কয়েক দশকে জ্বালানি খাতের চিত্র পুরোপুরি বদলে যেতে পারে। তখন তেলের মজুদ কতদিন থাকবে, তার চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে এই তেলের প্রয়োজন কতদিন থাকবে। কারণ বিশ্ব যখন বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে, তখন তেলের বাজারেও বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায়, বর্তমান হিসেব অনুযায়ী ইরানের তেলের মজুদ আরও প্রায় 1 শতাব্দী পর্যন্ত চলতে পারে। তবে প্রযুক্তিগত উন্নয়ন, রাজনৈতিক বাস্তবতা এবং বৈশ্বিক জ্বালানি নীতির পরিবর্তনের উপর নির্ভর করে এই সময়সীমা বাড়তেও পারে, আবার কমতেও পারে।